বাড়তি নিরাপত্তা দরকার হয় এবং সেই নিরাপত্তার যে লাইসেন্স সেটা আবার তার জন্য তিনি যোগ্য নন, বয়স কভার করে না, কিন্তু তারপরেও তিনি ক্ষমতার জোরে লাইসেন্স পান এবং সেই অস্ত্র আবার তিনি বিদেশে যাবার সময় ভুল করে অস্ত্রের খানিকটা অংশও নিয়ে বিমানবন্দর দিয়ে ঢুকে পড়ে। কিন্তু যার আবার নিরাপত্তার এত সংকট, তিনি মোটর সাইকেলে করে হেলমেট লাগিয়ে আবার 300 ফিটে প্রায় প্রতিনিয়ত যান। এটা আমার কথা নয়, তাদের নিজেদের কথা। এবং সেখানে গিয়ে কখনো যদি খাবারের সংকট হয় তাহলে আবার ওয়েস্টিনে যান। সো ওয়েস্টিনে রাত 4টা-5টা পর্যন্ত থাকেন, সেখানে খাবার পাওয়া যায়, তার মূল্য কত, কি ধরনের খাবার, এগুলো অবশ্য খুব রুচিকর আলোচনা নয়, কিন্তু বাস্তবতা হচ্ছে যে রাষ্ট্রের নীতি নির্ধারকরা যখন এগুলো করেন তখন জনমনে সাধারণ মানুষের মধ্যে অনেক প্রশ্ন জাগে এবং তাদের সমস্যার যখন সমাধান হয় না তখন এই প্রশ্নগুলো আরো বেশি করে তারা করতে চান, তাদের কষ্টটা অনেক বেশি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। সো অনেক সময় আমরা লক্ষ্য করি যে আমরা বিভিন্ন আলোচনায় সরকারে যারা থাকেন তাদের ডাকলে পাওয়া যায় না, খুব একটা আসতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, আসলে তাড়াতাড়ি যত দ্রুত কথা বলে অন্যের কথা না শুনে অন্যের প্রশ্নকে মোকাবেলা না করে বেরিয়ে যাবার জন্য তারা ব্যস্ত হয়ে ওঠেন। আসতে চান না, তার কারণ হচ্ছে যে এখানে নানা রকমের প্রশ্ন উঠতে পারে, নগরবাসী নানান জবাব চাইবে, কিন্তু আমরা আসলে এখন আর মিথ্যা প্রতিশ্রুতি শুনতে চাই না। বাংলাদেশের জনগণ আর তার জন্য মিথ্যা কারো কাছ থেকে মিথ্যা প্রতিশ্রুতি শুনবার জন্য প্রস্তুত নয়। আমরা চাই সবসময় একটা নির্দিষ্ট ব্যাখ্যা, স্বচ্ছ তথ্য এবং দায়বদ্ধতার প্রতিশ্রুতি। এবং আমরা বাংলাদেশের নাগরিকরা, সামনে নির্বাচন হবে, কখন হবে আমরা জানি না, তবে ফেব্রুয়ারিতে যেহেতু সরকার বলছে এবং শক্তিমান রাজনৈতিক দলগুলো আশাবাদী যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, রাজনৈতিক দলগুলো আমরা একটা দায়বদ্ধতার মধ্যে আনতে চাই নাগরিকরা, জনগণ, যে তারা যা কমিট করবেন সেটা যেন তারা বাস্তব